বিপদে ভরা অ্যামাজন রেইনফরেস্টে বাস করে এক প্রাচীন এবং বিশাল মিঠা পানির শিকারী মাছ, যাকে স্থানীয় লোকেরাও ভয় পায়। এই মাছের দৈর্ঘ্য সর্বোচ্চ 4 মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় 200 কেজি পর্যন্ত হতে পারে। বিশেষ করে যেসব বিশাল মাছের শরীরে লাল রঙের ডোরাকাটা দাগ দেখা যায়, সেগুলিকে সবচেয়ে বিরল ও মূল্যবান বলে মনে করা হয়। এই ধরনের মাছ যদি ভারতের কোনো অ্যাকোয়ারিয়াম বা অলংকারিক মাছের বাজারে বিক্রি করা হয়, তাহলে এর দাম সহজেই কয়েক লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এত বড় জায়ান্ট স্নেকহেড মাছ ধরা মোটেও সহজ নয়। জেলেদের সূর্য ওঠার আগেই ছোট নৌকা নিয়ে রওনা হতে হয়। এরপর প্রায় 2 থেকে 3 ঘন্টা নদীপথে যাত্রা করার পর তারা সেই অঞ্চলে পৌঁছায় যেখানে এই বিশাল মাছগুলোর বসবাস। এরপর শুরু হয় ধৈর্য ও সহনশীলতার আসল পরীক্ষা। অ্যামাজনের দুপুরে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু এই তীব্র গরমেও জেলেদের ঘন্টার পর ঘন্টা পানির দিকে তাকিয়ে থাকতে হয়, কারণ এই বিশাল মাছটি প্রতি 30 থেকে 40 মিনিটে মাত্র একবার শ্বাস নেওয়ার জন্য পানির উপরে উঠে আসে। যদি সেই মুহূর্তটি জেলেদের চোখ এড়িয়ে যায়, তাহলে আবার দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। মাছের সামান্য নড়াচড়া চোখে পড়লেই তারা ঘন জলজ উদ্ভিদ এবং কচুরিকণার মাছ দিয়ে পথ তৈরি করতে শুরু করে, যাতে সেখানে জাল ফেলা যায়। এরপর তারা পুরো এলাকাকে বড় জাল দিয়ে ঘিরে ফেলে এবং রাত নামার অপেক্ষা করে। তবে অ্যামাজন নদী শুধু মাছে ভরপুর নয়, এটি অত্যন্ত বিপজ্জনক। পানির ভেতরে ঘুরে বেড়ায় হিংস্র পিরানহা মাছ। পাশাপাশি এখানে পাওয়া যায় প্রাচীন ব্ল্যাক কাইমেন কুমির, যা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে একটি। এমনকি অভিজ্ঞ জেলেরাও এই প্রাণীগুলোকে ভয় পায়। যখন কুমিরটি এলাকা ছেড়ে দূরে চলে যায়, তখন তারা সাহস করে আবার জালের কাছে ফিরে আসে। সম্ভবত বিশাল মাছটি অনেকক্ষণ ধরে জালের মধ্যে আটকা ছিল, তাই দীর্ঘ সময় ছটপট করতে করতে তার প্রায় সব শক্তি শেষ হয়ে গিয়েছিল। জেলেরা যখন মাছটিকে দেখতে পেল, তখন সেটি প্রায় মৃত্যুর কাছাকাছি অবস্থায় পৌঁছে গিয়েছিল। তবুও সেই বিশাল দানবাকৃতি মাছটিকে নৌকায় তুলতে তাদের নিজেদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হয়েছিল। মাছটির বিশাল আকার এবং ওজন দেখে সবাই অবাক হয়ে যায়। অ্যামাজনের গভীরে লুকিয়ে থাকা এই প্রাচীন শিকারী আজও প্রকৃতির অন্যতম রহস্যময় এবং শক্তিশালী জলজ প্রাণী হিসেবে পরিচিত।